আপনি ইয়াকিন এবং বিশ্বাসের সাথে এই কুরআনি আয়াতটি আপনারা পড়তে পারেন, আমল করতে পারেন, তাহলে আপনাদের দাঁত ব্যথা চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কোরআন থেকে এরকম একটি আয়াত আপনাদেরকে দোয়া স্বরূপ দিব। সেই আয়াতটি যদি আপনারা পাঠ করেন, অনেকেরই দাঁত ব্যথা নিয়ে অনেক যন্ত্রণার মধ্যে রয়েছেন। অনেক ধরনের ব্যথা, দাঁত ব্যথা হইলে অনেক যন্ত্রণা হয়। তো এই দাঁত ব্যথার জন্য আপনারা অনেক ধরনের ডাক্তার দেখাচ্ছেন বা অনেক ধরনের ওষুধও আপনারা খাইতেছেন, কিন্তু কোনো কাজে আসতেছে না। তো আপনারা কি করতে পারেন? আপনারা চিকিৎসার পাশাপাশি আপনারা এই দোয়াটিও আমল করতে পারেন। কোরআনি আয়াতটি আপনারা যদি আমল করেন, তাহলে আল্লাহ তাআলার রহমতে হয়তো বা আপনাদের দাঁত ব্যথা ইনশাল্লাহ দূর হয়ে যেতে পারে। তো এই কোরআনি আয়াতটি আপনারা পাঠ করবেন, আর সাথে তো চিকিৎসা করবেনই, কিন্তু সাথে আপনারা এই কোরআনি আমলটি করে দেখতে পারেন। হয়তো বা আল্লাহ তাআলার রহমতে আপনাদের দাঁত ব্যথা ভালো হয়ে যাবে। সম্মানিত দর্শক, এই আমলটি কিভাবে করবেন এবং আমলটির সাথে আমি আরেকটি আমল আপনাদেরকে দিয়ে দিব, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি আমল। সেটিও ইনশাল্লাহ করার চেষ্টা করবেন, আপনার দাঁতের জন্য ভালো হবে। তো আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা এই আমলটি করতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তারপরে আপনারা এই আমলটি করবেন। সম্মানিত দর্শক, আমি বলছিলাম যে আপনাদেরকে আরেকটি আমল দিব। সেটি হচ্ছে, আমি প্রথমে বলে দিচ্ছি, তারপরে আপনারা দোয়াটি শিখিয়ে দেব আপনাদেরকে। এখন আসেন আমরা প্রথমে ওই আমলটি শিখে নেই। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল দাঁতের জন্য। সেটি হচ্ছে, আপনারা যারা মেসওয়াক করেন না, তারা অবশ্যই মেসওয়াক করবেন। দাঁতের জন্য কিন্তু এই মেসওয়াক খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ নিমের ডাল দিয়ে মেসওয়াক করে, তার দাঁত মজবুত হবে, শক্ত হবে, তার দাঁতের মধ্যে কোনো ধরনের পোকামাকড় হবে না এবং তার দাঁত সবসময় ভালো থাকবে আর কি। তো এই জন্য আপনাদেরকে করণীয় হচ্ছে, আপনারা কি করবেন? আপনারা ব্রাশ করবেন মাঝে মাঝে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের আগে আপনারা অবশ্যই মেসওয়াক করার চেষ্টা করবেন। অনেকে হয়তো মেসওয়াক চিনেন না। আপনি কি করেন? কিনা মেসওয়াক দিয়ে দাঁত করেন আর কি, দাঁত মাজেন। আপনি কি করবেন? এই কিনা মেসওয়াক বাদ দিয়ে নিমের যে ডাল আছে, ওই নিমের ডাল দিয়ে আপনি প্রতিদিনই 5 ওয়াক্ত নামাজের আগে একবার হলেও আপনি মেসওয়াক করার চেষ্টা করবেন, দাঁত মাজার চেষ্টা করবেন। তো অবশ্যই প্রতিদিন আপনি মেসওয়াক করার চেষ্টা করবেন। মেসওয়াক করলে কী লাভ হবে? আপনার দাঁত পরিষ্কার থাকবে, ভালো থাকবে, মজবুত হবে, আপনার দাঁতের মধ্যে কোনো ধরনের পোকামাকড় হবে না। তো এই জন্য আপনারা এই মেসওয়াকের আমলটা করতে পারেন। এই মেসওয়াক নিয়ে অসংখ্য হাদিস রয়েছে, অনেক ভালো ভালো হাদিস রয়েছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের আগে অবশ্যই মেসওয়াক করবে। যদি আমার উম্মতের জন্য যদি কষ্ট না হইতো, তাহলে 5 ওয়াক্ত নামাজের আগে অবশ্যই আমি মেসওয়াককে বাধ্যতামূলক করতাম। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। তো আমরা কি করব? আমাদের দাঁতের উপকারের জন্য হলেও আমরা মেসওয়াক করব। মেসওয়াক করা কিন্তু সুন্নত, এর জন্য আমরা মেসওয়াক করার চেষ্টা করব। তারপরে আমরা এই আয়াতটি পাঠ করতে পারি। এই যে কোরআনি আয়াতটি বলছিলাম, সেটি হচ্ছে কোরআন শরীফের সূরা মুলুকের 23 নম্বর আয়াত। সেটি হচ্ছে, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. এই যে আমি আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি আপনারা কিভাবে আমল করবেন?
তো আপনারা কি করবেন, যেই স্থান দিয়ে যেই দিক দিয়ে আপনার দাঁত ব্যথা হচ্ছে ওই দিকে আপনি এভাবে হাত রাখবেন, রেখে এই দোয়াটি আপনারা কমপক্ষে 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করা হলে এই যে আমলটি করেছেন এভাবেই আপনাদেরকে আমলটি করতে হবে। যখনই আপনার দাঁত ব্যথা শুরু হবে তখনই আপনারা এভাবে হাত রেখে আপনারা এই দোয়াটি 11 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনাদের দাঁত ব্যথা ভালো হয়ে যাবে আল্লাহ তাআলার রহমতে। যদি আপনি ইয়াকিন এবং বিশ্বাসের সাথে এই কুরআনি আয়াতটি আপনারা পড়তে পারেন, আমল করতে পারেন, তাহলে আপনাদের দাঁত ব্যথা চলে যাবে। আর এভাবে মেসকের আমলটি আপনারা গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করবেন, আর দোয়াটিও আপনারা পড়তে পারেন। আল্লাহ তাআলা এই কোরআনি আমলের মাধ্যমে আপনাদেরকে এই দাঁত ব্যথা থেকে সুস্থতা দান করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।